হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভিশন ডব্লিউবিসিএস। সো আজকে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি কিভাবে নোট তৈরি করবে। দেখো, এই যে নোটটা আমরা রেফার করেছি আজকে, এটা আমাদের ডাব্লিউবিসিএস 2024 যে নতুন ব্যাচ শুরু করেছি, তোমরা সকলেই জানো সেই ব্যাচের কিন্তু নোটস। হ্যাঁ, দিস নোটস অনলি ফর ব্যাচ স্টুডেন্ট। কিন্তু তোমরা যারা আমাদের ভিশন ডাব্লিউবিসিএস কে ফলো করো, তো তোমাদের তো জানা দরকার যে আমাদের ব্যাচের স্টুডেন্টটাকে আমরা কিভাবে পড়াই প্রথমত। আর তোমরা যারা ধরো আমাদের ব্যাচ জয়েন করবে না, তারা কিভাবে এই নোটটা রেডি করবে। অনেক সেলফ স্টাডি করছো। আর একটা জিনিস বলে দিই, আমাদের যে ব্যাচটা শুরু হয়েছে, এটা যদি তোমরা নতুন কেউ জয়েন করতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে, বা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9333111815 এই নাম্বারও যোগাযোগ করতে পারো, যেখানে তোমরা বলবে যে ব্যাচের পিডিএফটা দিন। ঠিক আছে। বাকি আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের যেটা করব সেটা হচ্ছে পুরো পুরো এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিটা তোমরা কিভাবে পড়লে পরে, বা আমরা কিভাবে নোটটা রেডি করেছি, বা এরপর প্রিভিয়াস ইয়ারটা তোমরা কিভাবে করবে, যেখানে করলে পরে সিঙ্গেল কোশ্চেন যেন বাদ না যায়, 2024 যেন কোনো রকম কোশ্চেন যেন ছাড়া না যায়। এবার এই নোটটা তোমাদের এনসিইআরটি বেসড করে বানিয়েছি আমরা। তো চলো এক এক করে আমরা কি করব, প্রথমে নোটটাকে একটু করে দেখব। তোমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে, তোমাদের কাছে নিশ্চয়ই কোনো বই বা কোনো মেটেরিয়াল বা কোনো কিছু, যা কিছু একটা তোমাদের কাছে থাকবে। তো তোমরা এই কন্টেন্ট সেকশনে গিয়ে তোমরা এরকম করে আমি যে যে জিনিসগুলো বলতে বলতে যাব, সেইগুলো তোমরা কি করবে, জাস্ট তোমরা এরকম করে হাইলাইট করতে করতে যাবে, মানে এরকম করে একটা হাইলাইট করতে করতে যাবে। ঠিক আছে। তো প্রথম যেটা আমাদের দেখবো, প্রি হিস্ট্রি এবং স্টোন এজ। দেখো এদের দুটোর ওয়েটেজ খুবই কম। মেন্সে হয়তো 2-1 নাম্বার আসে, প্রিলিমিনারিতে দেয় না, তাহলে আমি ছেড়ে দেবো। ডিরেক্ট আমি চলে যাব কোথা থেকে, ডিরেক্ট আমি হরপ্পা সিভিলাইজেশন বা আইভিসি থেকে আমরা কিন্তু পুরো জিনিসটা দেখব। প্রথমেই যেটা দেখতে হবে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে তার এক্সটেনশনগুলো। কোশ্চেন কিন্তু মেন্সে অলরেডি এসে গেছে, যে অমুক সাইডটা হরপ্পা সভ্যতার কোন দিকে, ঠিক আছে, ডাইমাবাদটা কোন দিকে, সাউথে, নর্থে, ইস্টে না ওয়েস্টে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমার কিন্তু মেনে কিন্তু এই ধরনের কোশ্চেন দিয়ে দেবে। ঠিক আছে, তাই জন্য নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এই চারটে কিন্তু তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তার এক্সটেনশনগুলো, মানে হরপ্পা সভ্যতার এক্সটেনশনগুলো কিন্তু খুব জানা জরুরি তোমাদের জন্য, যে এখান থেকে মেন্সে কিন্তু কোশ্চেন অলরেডি দিয়ে দিয়েছে। ঠিক আছে। আর একটা জিনিস বলি, এই ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হবে, কেননা পুরো এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে তোমাদেরকে আমি পুরো টপিক ধরে ধরে বলবো, যেহেতু সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ধৈর্য ধরে কিন্তু ভিডিওটা দেখো। তো আশা করি তোমাদের কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে। এরপর চলে আসো, যে বিভিন্ন সাইটগুলো রয়েছে, তোমাদের বইয়েতেও আছে, আমাদের নোটসেও আছে, বিভিন্ন সাইটগুলো এবং তার ডিসকভারি ইয়ারগুলো এবং কে করেছেন। ঠিক আছে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোনো ক্ষেত্রে ধরো তোমাদের দেখবে ক্রোনোলজিক্যাল ইভেন্ট দিয়ে দেবে, বলে হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো দিয়ে দিল, হরপ্পা সভ্যতা দিয়ে দিল, কালীবঙ্গা দিয়ে দিল, আবার লোথাল দিয়ে দিল। এবার 4টে ইয়ারকে দিয়ে দিল তোমাদের এখানে। ঠিক আছে, যেমন এখানে যদি আমি হরপ্পা ধরি, হরপ্পা দিয়ে দেবে, মহেঞ্জোদারো দিয়ে দিল, কালীবঙ্গা দিয়ে দিল এবং তোমাদের লোথাল দিয়ে দিল। ঠিক আছে। এবার হরপ্পা 1921-এ, এটা 1922-এ, এটা 1953-তে, এবং এটা ধরো তোমাদের রয়েছে 1955 এবং 62-তে। তো এবার তোমাদের এখানে ইয়ার ওয়াইজও ক্রোনোলজিক্যাল দিতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, যে বলবে যে কোনটা ওপর থেকে নিচে সাজাও বা নিচ থেকে ওপরে সাজাও। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা দেখতে পাই, এবং প্রিলিমসে কিন্তু দেখতে পাই কি বলবে যে কালীবঙ্গন কে ডিসকভার করেছে, কত সালে করেছে, এরকম কোশ্চেন কিন্তু তোমাদের থাকে। এবার হচ্ছে যে হরপ্পান সভ্যতার ফেজগুলো, এই ফেজের থেকে এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসে। এইটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রিলিমিনারি বা ওয়ান ডে এক্সামের ক্ষেত্রে। ওকে, এরপর তোমরা কি করবে, এর যে বিভিন্ন সাইটগুলো রয়েছে, এই সাইটগুলো কোন কোন জায়গায়, যেমন কালীবঙ্গনটা কোথায় অবস্থিত, এইটাও ইম্পর্টেন্ট। ধোলাবিরাটা কোথায় অবস্থিত, এটা ইম্পর্টেন্ট, এখানে আমাদের পরীক্ষায় কিন্তু এগুলো এসে যায়। লোথালটা কোথায় অবস্থিত, এগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো খুব ভালো করে তোমরা দেখবে। এবার হচ্ছে তোমাদের জিওগ্রাফিক্যাল জোনগুলোকে তোমাকে দেখতে হবে, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মেন্সের জন্য এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এছাড়া তোমাদের ইম্পর্টেন্ট সাইটগুলো তোমাদের বলেই দিলাম একটু আগে। এছাড়া তোমরা কি দেখবে, টাউন প্ল্যানিংটা দেখবে। টাউন প্ল্যানিংটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, টাউন প্ল্যানিংয়ের মধ্যে কোনটা কি আছে না আছে সেটা ইম্পর্টেন্ট। এবার হচ্ছে ইন্ডিয়ার মধ্যে কোনগুলো কোনগুলো আছে, প্রেজেন্ট ইন্ডিয়াতে কোন কোন সাইটগুলো রয়েছে, এবং তোমাদের প্রেজেন্ট পাকিস্তানে কোনগুলো কোনগুলো রয়েছে। বলে দিল যে লোথালটা কোথায় অবস্থিত, প্রেজেন্ট ইন্ডিয়াতে অবস্থিত। ঠিক আছে, এছাড়া তোমাদের বলে দেবে যে হরপ্পাটা কোথায় অবস্থিত, প্রেজেন্টলি পাকিস্তানে অবস্থিত, এরকম কিন্তু তোমাদের করতে দেবে। ঠিক আছে, এরপর তোমাদের ধোলাবিরা সম্বন্ধে খুব ভালো করে এবার কি করবে তোমরা, এই যে সাইটগুলো রয়েছে, এগুলো ইম্পর্টেন্ট সাইটগুলোকে আবার তোমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কিন্তু পড়াশোনা করবে। ঠিক আছে, তো তাদের যে টাউন বিল্ডিং এর যে টাইপসগুলো, সেটা সোসাইটি, ক্যারেক্টার্স রয়েছে সোসাইটির, এগুলো তোমরা দেখবে, টেরাকটাসগুলো দেখবে। হ্যাঁ, এছাড়া তোমাদের মেটালে দেখো কোন কোন জিনিসের ওপর নোন ছিল, আননোন ছিল। এখান থেকে কোশ্চেন আসে যে হরপ্পা সভ্যতা মানুষদের কাছে কোন মেটালটা আননোন ছিল। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা দেখতে পাই। তারা কি ক্রপ ইউজ করতো,
তাদের স্ক্রিপ্ট কি ছিল, হরপ্পা সভ্যতার স্ক্রিপ্ট কি ছিল, এইটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। খুব ভালো করে তোমাদের কিন্তু এইগুলো কিন্তু ওয়ান ডে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আবার ডাব্লিউবিসিএস এর জন্য তো মেন্সের জন্য প্রচুরভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা যারা আমাদের এই ব্যাচে ভর্তি হয়েছো এবং এই নোটটা তোমরা পেয়েছো, তোমরা সকলে এই নোটটা কিন্তু প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করে নিয়ে কিন্তু ভালো করে লাইন বাই লাইন পড়বে। এখানে কিন্তু প্রত্যেকটা লাইনে এক একটা করে কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমি এই নোটটা শুধুমাত্র তোমাদেরকে রিপ্রেজেন্ট করছি, এই জন্য নয় যে আমি ব্যাচে পড়াচ্ছি তোমাদেরকে দিচ্ছি না। আমাদের ভিশন ডাব্লিউবিসিএস এ প্রচুর সংখ্যক স্টুডেন্ট, তোমরা কিন্তু আমাদেরকে ফলো করো, দেখো, জানো। কিন্তু ডাব্লিউবিসিএস এমন একটা পরীক্ষা যেখানে তোমাদের কিন্তু এই এক্সামটা ক্র্যাক করতে গেলে সঠিক অস্ত্রটা দরকার। আর সঠিক অস্ত্র হচ্ছে আমাদের নোটস, আমাদের বই, আমাদের রিসোর্সেস। এই রিসোর্স যদি তোমার ঠিক না থাকে, তুমি ধরো বাজার থেকে একটা গাইড বই নিয়ে নিলে, অমুকের একটা গাইড বই মোটা সোটা 1200 টাকা দিয়ে কিনে নিয়ে চলে এলে, সব ইনফরমেশন ছোট ছোট করে দেওয়া আছে, এরকম ভাবে ইলাবোরেটলি কোনো কিছু দেওয়া নেই কো। ঠিক আছে, এগ্রিকালচারের ওপর দেখো এখানে আমাদের কতটা, এখানে আমি ইনফোসিস করেছি যে কতটা তোমাদের এখানে এগ্রিকালচারের ওপর দেওয়া রয়েছে। ঠিক আছে, কোনটা কোন জায়গায় পাওয়া যাচ্ছে, এই ফাউন্ডগুলো এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসে, তাই জন্য এগুলোকে আমরা বোল্ড কালার দিয়ে বোল্ড করে দিয়েছি। তোমরাও তোমাদের বইতে এটা করে নাও। তারপরে দেখো কাদের সঙ্গে ট্রেড করতো, ফরেন লিঙ্কস কি কি ছিল হরপ্পা সভ্যতার, এটা তোমার কোশ্চেন আসে, মেন্সে কিন্তু কোশ্চেন আসবে, তো এটা তোমাকে দেখতে হবে। এরপর হচ্ছে ইম্পোর্ট, কোত্থেকে ইম্পোর্ট করতো, এই ইম্পোর্ট থেকে কোশ্চেন আমাদের মেন্সে আসবে। বলবে যে হরপ্পা সভ্যতার টিন কোত্থেকে ইম্পোর্ট করা হতো। ঠিক আছে, তারপরে বলে দেবে যে গোল্ড কোত্থেকে করা হতো। এইগুলো কিন্তু তোমাদের কিন্তু ভালো করে করতে হবে। ঠিক আছে, এরকম তাছাড়া বলে দেবে যে সাইটটার নাম দিয়ে দিল, এই সাইটটার নাম দিয়ে বলে দিল যে এই সাইট থেকে আমরা কি করতাম, বালুচিস্তান থেকে আমরা কি নিয়ে আসতাম হরপ্পা সভ্যতাতে। তো এই ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে তোমাদের। ঠিক আছে, এছাড়া তোমাদের দেখো ওয়েটস অ্যান্ড মেজারমেন্টের ক্ষেত্রে কি কি জিনিস ইউজ হতো, সেগুলো তোমরা ভালো করে দেখবে। এবার হচ্ছে তোমাদের রিলিজিয়াস অ্যাসপেক্টগুলো কি কি ছিল, এখান থেকে তোমাদের কোশ্চেন কিন্তু আসে, ভালো করে মনে রাখবে। মেন্সে কিন্তু এখান থেকে কোশ্চেন আসবেই আসবে। ঠিক আছে, এই যে তাদের যে ভগবানগুলো কি কি ছিল, হ্যাঁ, তাদের যে মোস্টলি যে সমস্ত কিছু মানে তাদের যে স্ক্রিপ্টগুলো ছিল সেগুলো তোমরা ভালো করে দেখবে। এবার হচ্ছে তোমাদের ডিক্লাইন কি করে হলো, ডিক্লাইন মানে হচ্ছে তোমার কিভাবে ধ্বংসাবশেষ হলো, ডিক্লাইন কি করে হচ্ছে সেটা তোমাদের ভালো করে দেখতে হবে। এর থিওরিজ অফ কজেস গুলো দেখতে হবে, কে দিয়েছিল, কে কোন উক্তিটা দিয়েছিল। ঠিক আছে, কেউ বলেছিল যে ফ্লাড হয়েছিল, এবার কোশ্চেন আসতে পারে যে হরপ্পা সভ্যতা ফ্লাডের জন্য যে তোমাদের ধ্বংস হয়েছিল সেটা কে প্রপারেন্ট করেছিল বা বলেছিল, তো সেটা তোমাদের বলতে হবে। ঠিক আছে, এছাড়া তোমরা টুকটাক কিছু ইনফরমেশন এখানে আমি দিয়ে দিয়েছি, হয়তো অন্যান্য বইতে তোমাদের থাকবে কিনা জানি না। তো এই ইনফরমেশন, মিসলেনিয়াস ইনফরমেশনগুলো খুব ইম্পর্টেন্ট, একটা ওয়ান লাইনার টাইপের করে কিন্তু আমাদের এখানে প্রোভাইড করা হয়েছে। এছাড়া তোমাদের এখানে আর একবার তোমাদের যে সাইটগুলো রয়েছে, এই সাইটগুলোকে আমরা ভালো করে এখানে দিয়ে আবার ইম্পর্টেন্সগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। যেমন মোহেনজোদারোতে কী কী পাওয়া যায়, গ্রেট বাথ পাওয়া যায়। ঠিক আছে, এটা প্রিলিমিনারি একদম পুরো মানে মোস্ট হট টপিক যাকে বলা যেতে পারে, সেটা তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে তোমাদের এই যে লোথালে তোমাদের কোথায় অবস্থিত, গুজরাটে অবস্থিত, প্রিলিমসে কোশ্চেন আসে। ঠিক আছে, তাহলে কালিম্পং কোথায় অবস্থিত, ঠিক আছে, রাজস্থানের। ব্যাঙ্ক অফ ঘাগ্গার রিভার কোন ইয়েতে অবস্থিত, কোন রিভারের ওপর অবস্থিত, সেটাও তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু তোমরা কিন্তু ভালো করে করবে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে এত দূর পর্যন্ত যা দেখালাম, তুমি দেখো যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা দেখো, দেখবে এইখান থেকেই কোশ্চেন প্রিলি এবং মেন সব জায়গাতেই এটা থেকেই কোশ্চেন দেয়। এবার আমরা কি করবো, এবার আমরা বৈদিক এজটা পড়বো। বৈদিক এজের জন্য দেখো প্রথমে ইন্ট্রোডাকশন তোমাদের দেওয়া রয়েছে, কোত্থেকে নেওয়া হয়েছে না হয়েছে, এটা বইয়ের মধ্যে থাকে। প্রথম তোমাদের একদম এইভাবে এটা খুব ভালো করে খুঁটিয়ে তোমরা পড়বে, কারণ প্রথম যে কোনো টপিক পড়ার আগে হুট করে তুমি নোটে চলে গেলে, নোটে মানে কি একটা ট্যাবুলার ফরম্যাটে চার্টে চলে গেলে, যে ঋগ বৈদিক দেবতাগুলো পড়ছো তুমি, দেবতাগুলো পড়ার আগে তোমাকে ওর ইন্ট্রোডাকশনটা জানতে হবে, মানে এর একটা টেম্পোটা, মানে হরপ্পান সভ্যতাটা যে ছেড়ে আসলাম তারপর থেকে এইভাবে একটুখানি থিওরিটিক্যাল পড়ে নিয়ে তারপর তুমি চলে গেলে এবার ওয়ান লাইনের দিকে। এই যে বৈদিক লিটারেচারে চলে আসলাম আমরা, এই যে 4টে বেদ রয়েছে সেটা চলে এলাম, এখানে বেদের যে পাঠগুলো রয়েছে সেগুলোতে চলে আসলাম, ঋগ্বেদ থেকে চলে আসলাম, ঋগ্বেদ থেকে আমরা দেখে নিলাম কতগুলো সূক্ত রয়েছে সেটা দেখবো, মন্ডলাস কতগুলো রয়েছে, এগুলো আমরা হাইলাইট করে দিয়েছি কেন, এখানে দেখো এই যে সোমা, এটা থেকে কোশ্চেন এসেছিল, তাই কে কিসে ডেডিকেটেড রয়েছে এইটা তোমাদের কিন্তু, কোন মণ্ডলে কোন কোন দেবতা রয়েছে এইটা তোমাদের ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে তোমাদের সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ সমস্ত আলাদা আলাদা করে তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, উপনিষদে তোমাদের কোথা থেকে নেওয়া হয়েছে, টেকেন ফ্রম মুন্ডুকা উপনিষদ, এই যে দেখেছো, এই যে কোশ্চেন প্রিলিমিনারিতে বহুবার এসছে, সত্যমবে জয়তে কোত্থেকে নেওয়া হয়েছে, বহুবার কোশ্চেনটা এসছে আমাদের, যেই জন্য এখানে কি করেছি আমরা আন্ডারলাইন করে দিয়েছি, মানে প্রিলিমিনারিতে যে কোশ্চেনগুলো এসছে সেগুলোকে তোমাদের বোল্ড আকার করে দেওয়া হয়েছে। এইভাবে তোমরা কি করবে, বেদ বেদান্ত সমস্ত কিছু তোমাদের পুরাণগুলো রয়েছে, পুরাণের কি রয়েছে
সমস্ত কিছু তোমাকে ট্যাবুলার ফরম্যাটে বা অনলাইনার ফরম্যাটে চার্ট হিসেবে করে দেওয়া রয়েছে। তুমি এগুলো কিন্তু ভালো করে করবে, ঠিক আছে? এইগুলো তোমাদের কিন্তু এই যে সোসাইটি, বৈদিক সোসাইটিগুলো কি কি নিয়ে বৈদিক সোসাইটি গঠন ছিল, এটা তোমাদের মেন্সে কোশ্চেন আসবে। এইখান থেকে হলে সভা এবং সমিতির কাজ কি, এখানে তোমাদের মেন্সে কোশ্চেন আসবে। তাদের ক্ষেত্রে যে ব্যাটেলগুলো হয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট মেন্সের জন্য, ভালো করে করবে। সোশ্যাল লাইফ কি ছিল তখনকার তাদের আর্যদের, সেটা পড়বে, কেন তাদের সোশ্যাল লাইফ, তাদের ইকোনমিক্যাল লাইফ, তাদের রিলিজিয়ান লাইফ, ইন্দ্র, অগ্নি, বরুণ, সমস্ত কিছু ভালো করে তোমরা কিন্তু ভালো করে গো থ্রু করবে। যতগুলো আছে সব ভালো করে তোমরা দাগিয়ে নাও তোমাদের বই থেকে। এবং আমাদের যারা ব্যাচে জয়েন করেছো বা করতে চাইছে, তোমরা কিন্তু করে নিয়েছো যারা, তারা কিন্তু ভালো করে প্রিন্ট আউট করে এগুলো কিন্তু ভালো করে রিভিশন মারো। আই গেস তোমাদের কিন্তু 2024-এ যেভাবে নোটটা আমরা প্রেজেন্ট করেছি, তো তোমাদের কিন্তু এখানে একটা কোশ্চেনও কিন্তু মার যাবে না। এবার আমরা বুদ্ধিজমে চলে আসলাম। বুদ্ধিজম জৈনিজম থেকে কোশ্চেন তোমাদের কিন্তু আসে। বুদ্ধিজমের ক্ষেত্রে দেখো তোমাদের যেগুলো পড়তে হবে, যে সিম্বলগুলো পড়তে হবে, ঠিক আছে? সিম্বলগুলো কোন কিসের, বাড়তে সিম্বল কি ছিল, টিচিংটা পড়তে হবে, বুদ্ধর টিচিংটা পড়তে হবে। তার যে এইট যে পাথ ছিল, ঠিক আছে, এইট ফোল্ডস পাথ ছিল, যেটাকে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়, সেটা কি কি আছে, অষ্টাঙ্গিক মার্গের ভিতরে কি কি আছে, সেইগুলো তোমাদের কিন্তু মেন্সে কোশ্চেন আসবে। ত্রিপিটক সম্বন্ধে একটা ডিটেল তোমাদের এখানে পড়াশোনা করতে হবে। বুদ্ধিস্টগুলো কাউন্সিলগুলো ছিল, এখান থেকে দেখো কোশ্চেন আমাদের প্রিলি এবং মেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ সবগুলো কার টাইমে হয়েছিল, কোথায় হয়েছিল, ঠিক আছে, সমস্ত তার কি ইম্পর্টেন্স সব ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। এরপর জৈনিজম চলে আসো। জৈনিজম কোত্থেকে আসলো না আসলো সেটা বলে 23rd তোমাদের এই জৈনিজমের কে ছিল সেটা তোমাদের পড়তে হবে। ওকে, এবার মহাবীর তুমি পড়বে, মহাবীর সম্বন্ধে পড়তে, ওখানে গৌতম বুদ্ধ পড়েছিল, এখানে মহাবীর পড়বে। এবার রাইজ কি করে, মানে জৈনদের উত্থান কি করে হচ্ছে সেটা তোমরা পড়বে, তাদের টিচিংগুলো পড়বে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপর হচ্ছে তোমাদের মেনলি যেটা সাউথ ইন্ডিয়ান ক্ষেত্রে সেইগুলো পড়বে, নর্থ ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা পড়বে, খুব ভালো করে পড়বে। এবং কিছু ফ্যাক্টস রয়েছে, এবং তোমাদের এখানে যে 3 জেমস ছিল সেটা তোমরা ভালো করে পড়বে। জৈন কাউন্সিলগুলো তোমাদের পড়তে হবে, যেরকম বুদ্ধিস্ট কাউন্সিল পড়েছিলাম, এখানে জৈন কাউন্সিলগুলো পড়তে হবে। এরপর একটা ছোট করে একটা ডিফারেন্স দেওয়া রয়েছে, ডিফারেন্স বিটুইন বুদ্ধিজম এবং জৈনিজম। তাদের মধ্যে ডিফারেন্সটা পড়লে পরে কি হবে, তোমাদের পাশাপাশি যদি থাকে তাহলে তুমি দুটো জিনিসকে তুমি পাশাপাশি রেখে রিলেট করতে পারবে, মানে তুমি এখানে রিভিশনটা তুমি করতে পারবে, ঠিক আছে? এবার বুদ্ধিজম জৈনিজম আমাদের গেল। এবার মহাজনপদ, মহাজনপদের তার কি বলবো, বুদ্ধিস্ট টেক্সট, জৈনিস্ট টেক্সট কি ছিল, এটা মোস্ট ইম্পর্টেন্ট। খুব ভালো করে 16টা মহাজন পদ ছিল, সেইগুলো কি কি টাইপগুলো, 16 টাইপস অফ মহাজনপদ ছিল, সেগুলো তোমরা ভালো করে দেখবে। সেই মহাজনপদের আবার ইম্পর্টেন্স কোথায় কি অবস্থিত না জানতো, তাদের ফার্স্ট ক্যাপিটাল কোথায় ছিল, এটা কিন্তু তোমাদের ভালো, কাশী, কোশালা, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইগুলো কিন্তু তোমাকে পড়তে হবে, এগুলো না পড়লে পরে খুঁটিয়ে পড়বে। এবং যেরকমভাবে দাগিয়ে দাগিয়ে আমি যাচ্ছি সেইভাবে তোমরা যদি পড়তে পারো, মহাজনপদের যে পলিটিক্যাল স্ট্রাকচারটা সেটা পড়বে, ঠিক আছে? এবার তোমাদের এখানে টেবিল করে দেওয়া রয়েছে, মহাজনপদটা পুরো ভালো করে একবার গো থ্রু করে নেবে। এইভাবে তোমরা মহাজনপদের বিশাল কিছু বড় চ্যাপ্টার নয়, এইভাবে পড়লে কিন্তু আই গেস তোমাদের কিন্তু ভালোভাবে রিভিশন হয়ে যাবে। এরপর মগধের এম্পায়ার চলে আসলাম। মগধের ক্ষেত্রে যেন হরিয়াঙ্কা ডাইনেস্টি মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর কোশ্চেন এসছে এবং আসবেও। অজাতশত্রু রয়েছে, বিন্দুসার রয়েছে, বিম্বিসার রয়েছে, উদয়ন রয়েছে, এগুলো খুব ভালো করে তোমরা পড়বে। শিশুনা, কালাশোক, হ্যাঁ, নন্দ ডাইনেস্টি রয়েছে, মহাপদ্মনন্দ রয়েছে, মহাপদ্মনন্দ তার যে কাজকর্ম সমস্ত কিছু ইম্পর্টেন্ট দেওয়া রয়েছে। ধনানন্দ রয়েছে, ঠিক আছে, তিনি যেমন যখন লাস্ট রুলার ছিল নন্দ রুলার্সের মধ্যে। এবার হচ্ছে তোমাদের কিভাবে তার রাইজ হচ্ছে মগধের, সেটা তোমাদের ইকোনমিক্যাল ফ্যাক্ট, জিওগ্রাফিক্যাল ফ্যাক্ট, কালচারাল ফ্যাক্ট, পলিটিক্যাল ফ্যাক্ট খুব ভালো করে দেখবে। এইগুলো হচ্ছে তোমাদের মগধের ক্ষেত্রে, এইটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে তোমাদের এনশিয়েন্ট ইন্ডিয়ার টাইমে যে ফরেন ইনভেশন হয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আমাদের প্রিলিমিনারিতে দেখা যায়, ঠিক আছে? এই যে তোমাদের ফরেনের যে মানুষজন এসছিল, তো তাদের কিন্তু পয়েন্ট ওয়াইজ তোমাদের নোট দেওয়া রয়েছে। এইটা কিন্তু প্রত্যেকটা, এটা কিন্তু এনসিইআরটির একটা চ্যাপ্টার, এইটা কিন্তু সব বইতে তুমি কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু পাবে না। তুমি কিন্তু ম্যাক্সিমাম যে বইগুলোতে দেখবে এই চ্যাপ্টারটা খুব কম দেওয়া আছে, কিন্তু আমি এখানে ইনক্লুড করে দিয়েছি, এখানে ফরেন ইনভেশন থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসে, প্রচুর কোশ্চেন আসে, তো সেই জন্য এখানে কিন্তু ইম্পর্টেন্ট দেওয়া রয়েছে। এরপর মৌর্যন এম্পায়ারের দিকে আমরা চলে আসলাম। মৌর্য সাম্রাজ্যের দিকে দেখো, মৌর্য সাম্রাজ্য, চন্দ্রগুপ্ত মৌর্য, খুব ভালো করে মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে আমি তোমায় বলবো উইদাউট এনি সাজেস্টিভ, মানে তুমি দেখো একটা বই পড়তে গেলে এনশিয়েন্টে, তুমি যদি এখন আরের সামনে পড়তে যাও, বিশাল মোটাসোটা বই, কিন্তু ওই বই অত বই পড়ে তোমার কিন্তু সম্ভব নয়। তোমাকে কি করতে হবে, এরকম জিস্ট আকারের নোট টাইপের নিয়ে নিতে হবে, যেখানে ইনফরমেশনও সব থাকবে, আবার টাইম টেকিংও কম হবে। মানে এখানে আমাদের দেখো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, টেকনোলজি, কারেন্ট অ্যাফেয়ার্স,
কম্পালসারি ইংলিশ পেপার, বাংলা ইংলিশ, হ্যাঁ, তারপরে তোমাদের ধরো এদিকে ম্যাথ, রিজনিং, কত চ্যাপ্টার আমাদের রয়েছে। তো এত কিছু পড়তে গেলে আমি যখন বড় বড় বই নিয়ে পড়তে বসে যাই, তাহলে সেই বই আমাদের পড়ে শেষ করে আবার রিভাইজ করতে হবে। রিভিশন মিটে মোটামুটি 30 বার তোমাকে করে দিতে হবে পরীক্ষার আগে। তো যতবার তুমি রিভিশন দেবে তত তোমার এখানে রিকল হবে। দেখো চন্দ্রগুপ্ত, এখানে চন্দ্রগুপ্ত মৌর্য সেটা সম্বন্ধে ডিটেল দেওয়ার পড়বে, বিন্দুসারা সম্বন্ধে পড়বে, অশোক সম্বন্ধে পড়বে, ওকে, খুব ভালো করে ডিটেলে পড়বে। এরপর তোমাদের কলিঙ্গ ওয়ার যেটা রয়েছিল, যুদ্ধ হয়েছিল কলিঙ্গ যুদ্ধ, সেটা পড়বে, অশোকের লেগেসিগুলো পড়বে, ঠিক আছে। এরপর তোমরা অশোকের যে ইনস্ক্রিপশনগুলো ছিল সেগুলো তোমরা পড়বে, হ্যাঁ, মেজর যে ছিল 33 যে ইনস্ক্রিপশন ছিল সেগুলো তোমরা পড়বে। অশোকের যে মেজর রক এডিটগুলো ছিল সেগুলো তোমাদের পড়তে হবে, 14খানি ছিল রক এডিট ছিল, এগুলো তোমাদের ইম্পর্টেন্ট। কোন টাইমে কি হয়েছিল সেগুলো তোমাদের জানতে হবে, হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের মেন চ্যাপ্টার, যেগুলো তোমাদের কিন্তু পড়তেই হবে, ঠিক আছে। এরপর তোমাদের কিছু নোটস আমরা এখানে বানিয়ে দিয়েছি, যেগুলো রড সম্বন্ধে এবং রিমার্কস দেওয়া রয়েছে, যেমন এলাহাবাদ রয়েছে, কান্দাহার রয়েছে, কলিঙ্গ রয়েছে, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেপালের এই যে এটা আমাদের মেন্সে কিন্তু এসেছিল। তো চাণক্য সম্বন্ধে দেখো ডিটেলে তোমাদের এখানে কিন্তু অনেকটা দেওয়া রয়েছে, কৌটিল্যর যে অস্ত্রশাস্ত্র সেটা সম্বন্ধে দেওয়া রয়েছে, হ্যাঁ, মেগাস্তানিজের তোমাদের ইন্ডিকা সম্বন্ধে দেওয়া রয়েছে। মানে যে বইগুলো থেকে আমাদের প্রিলিমিনারিতে কোশ্চেন আসে, সেই বইগুলোর আমরা কি করেছি, মোটামুটি সেন্ট্রাল গভর্নমেন্টের, সেন্ট্রাল ইন্ডিয়া সেই টাইমের যে ইয়েগুলো ছিল সেখানেও তোমাদের দেওয়া রয়েছে, একটা মেজর নোট এখানে বানিয়ে দেওয়া হয়েছে। তো সেগুলোও তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে। প্রভিন্সেসগুলো পড়বে, অরিজিনালি কি বলতো, নর্দার্ন প্রভিন্সে কি বলা হতো, তার ক্যাপিটাল কি ছিল, এগুলো মেন্সের কোশ্চেন, এগুলো থেকে মেন্সের কোশ্চেন আসবে, এগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট। এগুলো না পড়লে পরে তুমি কিন্তু ভালো করে এই যে মৌর্যন এম্পায়ারটা তুমি হয়তো ওপরে পড়ে চলে গেলে, এরকম করে পড়লে কিন্তু হবে না, তোমাকে কিন্তু ভালো করে এগুলো গো থ্রু করতে হবে, ইকোনমিক্যাল ফ্যাক্টগুলো জানতে হবে, ঠিক আছে। আর্কিটেকচারগুলো জানতে হবে, আর্কিটেকচার থেকে প্রিলিতে কোনোদিন কোশ্চেন আসবে না, কিন্তু মেন্সে তোমাদের কোশ্চেন আসবে, ঠিক আছে। এই যে রিলিজিয়ন ছিল সেটা ভালো করে পড়বে, কীভাবে ডিক্লাইন হচ্ছে বা ধ্বংস হয়ে গেল সেটা তোমরা লাস্টে পড়ে ছেড়ে দিলে। মৌর্যন এম্পায়ার গেল, এবার পোস্ট মৌর্যনে এরা চলে আসলো। পোস্ট মৌর্যন এরা করছে শুঙ্গ ডাইনেস্টি, মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা পড়বে, ঠিক আছে। পুষ্যমিত্র শুঙ্গ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। এরপর চলে আসো তোমাদের এখানে সাতবাহন ডাইনেস্টি রয়েছে, সেদি রয়েছে। এরপর তোমাদের গ্রিক ইনভিশন হচ্ছে, ইন্দো গ্রিকদের রয়েছে, সেটা গ্রিকদের ইনভিশন হচ্ছে, সেটা তোমরা খুব ভালো করে পড়বে, এখান থেকে কোশ্চেন কিন্তু আমাদের আসে। এছাড়া তাদের যে ট্রেড, রিলিজিয়ন, তাদের যে ইম্প্যাক্ট অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস, তাদের যে ডিক্লাইন কীভাবে হচ্ছে, সেটা সমস্তটাই কিন্তু ভালো করে তোমরা গো থ্রু করবে। শাকা ডাইনেস্টি তারপর চলে আসলো, এইভাবে তোমরা কিন্তু পুরো নোটটা কিন্তু ভালো করে পড়বে। যাদের বই আছে তারা বই থেকে ভালো করে দাগিয়ে নাও, আমি তোমাদের বলে দিচ্ছি। রুদ্রদামন 1, 2 তোমরা খুব ভালো করে করবে, ঠিক আছে। এরপর চলে আসো কুষাণ এম্পায়ারে চলে আসো, এটা তোমরা ভালো করে করবে। এখানেও তুমি প্রত্যেকটা ডাইনেস্টি যখন পড়বে, তার যে ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, ইকোনমিক্যাল, রিলিজিয়ান, আর্কিটেকচারে সমস্ত কিছু ভালো করে খুঁটিয়ে পড়বে। ওখান থেকে কিন্তু মেইনসে এবং প্রিলিমসে কিন্তু প্রচুর কোশ্চেন তোমরা কিন্তু দেখতে পাবে। কনিষ্ক সম্বন্ধে একটা ভাস্ট তোমাদের এখানে ডিটেলস দেওয়া রয়েছে, সেগুলো তোমরা পড়বে। এই ক্লাসটা সেরকম তো কোনো পার্টিকুলার কোনো হিস্ট্রি ক্লাস নয় যেখানে আমি তোমাদের ক্লাস পড়াবো, এখানে আমি শুধুমাত্র তোমাদের বলে যাচ্ছি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেগুলো চ্যাপ্টারগুলোর মাঝে যে ইম্পর্টেন্ট টপিক, সাব টপিক রয়েছে, এইগুলো তোমাদের বলার বিষয়, যেখান থেকে কোশ্চেন বারবার আসে সেই জায়গাগুলোকে আমি কি করছি, এমফেসিস করছি, যেখান থেকে তোমরা কিন্তু পড়লে পরে তোমরা ভালো মার্কস করতে পারবে পরীক্ষাতে। এবং অনেক ছেলে কিন্তু এই WBCS এর এই পড়াশোনার ক্ষেত্রে এসে কি হয়, তারা কিন্তু বিভিন্ন স্টাডি মেটেরিয়াল এদিক ওদিক সেদিক বহুত লাফালাফি করার ফলে কি হয়, তাদের কোনো নোটস বা কোনো একটা রিসোর্স কিছুই নেই। হয়তো দেখা যাবে কোনো একটা জায়গায় ভর্তি হওয়ার পর সেখানে 4টে লাইভ ক্লাস করাচ্ছে, সেখানে বিশাল কিছু একদম পিপিটি, 10টা পিপিটিতে দেখা যাবে তোমার পুরো এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি শেষ হয়ে গেল। হাফ ইনফরমেশন মানে হাফ নলেজ মানে হাফ মার্কস। সেক্ষেত্রে তার কি হলো, 2-3 বছর এমনি নষ্ট হয়ে গেল। এটা কিন্তু করতে দিলে হবে না, তোমাকে যেটাই করতে হবে একদম ফুল ডিটেল অ্যানালাইসিস করে একদম পুরো তোমাকে ভালো করে করতে হবে, ঠিক আছে। এরপর গুপ্তা ডাইনেস্টিতে আমরা চলে এসেছি। গুপ্তার ক্ষেত্রেও তাই, গুপ্তার কোনো কিছু বাদ দেওয়া যাবে না, গুপ্তার যে যতগুলো রুলার আছে সবগুলো তোমাকে পড়তে হবে, ঠিক আছে, খুব ভালো করে পড়তে হবে। চন্দ্রগুপ্ত 1 থেকে শুরু করে সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত 2, ঠিক আছে। এবারে কুমারগুপ্ত রয়েছে, স্কন্দগুপ্ত রয়েছে, গুপ্তর যে পিরিয়ডটা গোল্ডেন এজ কেন বলা হয় সেটা তোমাদেরকে পড়তে হবে। এবার চলে আসলো গুপ্ত অ্যাডমিনিস্ট্রেশন, প্রত্যেক পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসে, তার আর্কিটেকচার, তাদের সমস্ত ডিক্লাইন কীভাবে হচ্ছে, সমস্ত কিছু। এরপর চলে আসলো পোস্টগুপ্ত এরাতে, হর্ষবর্ধনের অ্যাডমিনিস্ট্রেশনটা পড়বে ভালো করে, এখান থেকে আমাদের প্রিলি মেন দুটোতেই কোশ্চেন আসে। তার যে অ্যাচিভমেন্টগুলো সেটা পড়বে, পল্লবগুলো হচ্ছে, পল্লবদের পড়ার পর সমস্ত কিছু ভালো করে তোমরা গো থ্রু করে নেবে।
এরপর আমরা যেখানে আসবো গুপ্তর পর পোস্টগুপ্ত হয়ে গেল। পোস্টগুপ্ত তাদের যে লেগেসি আর আর্ট অ্যান্ড আর্কিটেকচার, এখান থেকে তোমাদের কোশ্চেন দেখো ঝুড়ি ঝুড়ি কোশ্চেন মেন্সে কিন্তু এখান থেকে আসে, ঠিক আছে। কার টাইমে কি হয়েছিল, কৈলাসনাথ টেম্পল কার টাইমে কোথায় আছে, সে কার টাইমে হয়েছিল, এইগুলো তোমাদের কিন্তু পড়বে। এরপর হচ্ছে সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি এবং সংগ্রামী। সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মেন্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে 5টা থেকে 7টা কোশ্চেন এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, সাউথ ইন্ডিয়ান হিস্ট্রিতে কিন্তু আমাদের দেয়। এখানে চোলা ডাইনেস্টি রয়েছে, ভালো করে পড়বে, চোলা, চেরা, ঠিক আছে। তারপরে তোমাদের যেটা রয়েছে চালুক্য, খুব ইম্পর্টেন্ট, রাষ্ট্রকূটে হোয়সালা রয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু সঙ্গম এজ রয়েছে, সঙ্গমের রয়েছে। তারপরে এদের যে তোমাদের ওয়ার্কসগুলো রয়েছে সেগুলো ভালো করে তোমরা করবে। এরপর আর বলার বিষয় হচ্ছে যে তাদের যে টাইমের যে ল্যান্ড ছিল, তার চিফ অকুপেশন কী ছিল, সেগুলো তোমরা পড়বে। এরপর হচ্ছে একটা এবার হচ্ছে আমাদের পুরো নোটটা শেষ হয়ে গেল। এবার আমি কি করেছি, লাস্টে তোমাদের এখানে একটা কুইক রিভিশন বলে অপশন দিয়ে দিয়েছি। কুইক রিভিশনের এটার অর্থ হচ্ছে এখানে তোমাদের যতগুলো আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে এনশিয়েন্ট এবং মিডিয়েবল, এটা তো মিডিয়েবলের নোট না, এটা এনশিয়েন্টের নোট, কিন্তু তাদের যে টাইমটা, ওই টাইমের যে বিভিন্ন যে মনুমেন্টসগুলো গঠন হয়েছিল, কার টাইমে কি হয়েছিল, ঠিক আছে। এইগুলো যেমন তোমার ধরো এই এলিফেন্টা কেভ কার টাইমে হয়েছিল, এইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। জগন্নাথ টেম্পল পুরীতে কার টাইমে হয়েছিল, এরকম কিন্তু কোনারকের সান টেম্পল কার টাইমে হয়েছিল, এইগুলো আমাদের দেখবে ওয়ান ডে এক্সামেতে কোশ্চেন দিয়ে দেয় মাঝে মাঝে। তো এই কোশ্চেনগুলো আমি পুরো এখানে তোমাদের লিস্ট আউট করে দিয়েছি। বিভিন্ন যে পেন্টিংগুলো রয়েছে, ঠিক আছে, অজন্তা কেভ পেন্টিং, তার যে ফিচার্স বা তার যে অ্যাসপেক্টগুলো সেগুলো তোমাদের এখানে দেওয়া রয়েছে। ইম্পর্টেন্ট যে ইনস্ক্রিপশনগুলো রয়েছে রিলেটেড টু তার দেয়ার রুলার্স, মানে সমুদ্রগুপ্ত ইন্সপেকশন কী ছিল, রুদ্রদামনের কী ছিল, এরকম তোমাদের স্কন্দগুপ্তের কী ছিল, পুলকেশী টু এর কী ছিল, এইগুলো আমাদের ইম্পর্টেন্ট। এইগুলো থেকে আমাদের কিন্তু কোশ্চেন প্রচুর দেয়। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে বুক অ্যান্ড দেয়ার অথর। এটা কিন্তু আমাদের বুক অ্যান্ড অথর ওই কারেন্ট অ্যাফেয়ার্সে নয়, ওই সেই টাইমে যেমন মুদ্রা রাক্ষস কার লেখা, ইন্ডিকা কে লিখেছিল, এলাহাবাদ প্রশস্তি কে লিখেছিল, আইহোল প্রশস্তি কে লিখেছিল, ঠিক আছে, আইহোল প্রশস্তি কে লিখেছিল, এইরকম তোমাদের অষ্টাধ্যায়ী কে লিখেছিল, এইরকম ধরনের কিন্তু তোমাদের কোশ্চেন কিন্তু আসে, প্রচুর কোশ্চেন আমাদের এই পোর্শনটা থেকে দেয়। এবার হচ্ছে প্রথম এটা গেল তো আমাদের ইন্ডিয়ান এনশিয়েন্টে ইন্ডিয়ানের ক্ষেত্রে। ফরেন বুকও কিছু দেয়, ফরেন বুকের ক্ষেত্রে তুমি দেখবে যে হিউং-সাং কি বই লিখেছিল এরকম তোমাদের দিয়ে দেবে। তো এখানে ফরেন বুকের পুরো লিস্ট দেওয়া রয়েছে, তোমরা ভালো করে গো থ্রু করে নেবে। তোমরা যে রিসোর্স থেকে পড়ছো সেখান থেকে কিন্তু ভালো করে গো থ্রু করবে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মেজর যে ইম্পোর্টস, সেটা আমি এই ইম্পোর্টসটা আমাদের ওখানেও ছিল, এখানেও আমি আবার রিভিশনের জন্য দিয়ে দিয়েছি। তারপর তার তীর্থঙ্করাস এবং তাদের সিম্বলগুলো, সেটা 16 মহাজনপদ এবং তাদের ক্যাপিটাল দিয়ে দেবে। উজ্জয়ন কার ক্যাপিটাল ছিল, ঠিক আছে, কোন মহাজনপদের ক্যাপিটাল উজ্জয়ন ছিল, এরকম করে তোমাদের কোশ্চেন দিয়ে দেবে। তো এটা ভালো করে তোমাদের পড়তে হবে। এরপরে হচ্ছে তোমাদের বিভিন্ন যে ডিফারেন্স ভিউস অফ বিভিন্ন যে মডার্নগুলো ছিল, তাদের যে ভিউগুলো ছিল সেটা তোমাদের পড়তে হবে, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট যে অফিসিয়ালগুলো ছিল, সেই কোন ডিপার্টমেন্টে কোন অফিসার, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমাদের মেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে। বলে দেবে যে তোমাদের একটা ইম্পর্টেন্ট তোমাদের এখানে অফিসার দিয়ে দিল, বলবে ও কোন ডিপার্টমেন্টের আন্ডারে পড়ছে, ঠিক আছে। এইগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। ট্যাক্সেস, ওই টাইমে কি ট্যাক্স নেওয়া হতো, সেই ট্যাক্সের নাম এবং ট্যাক্স স্পেসিফিক কোন ট্যাক্সের, টোল ট্যাক্সের নাম কি ছিল, এই যে এটা টোল ট্যাক্সের নাম ছিল, এরকম তোমাদের কিন্তু দেবে। এরপর কয়েন, গুপ্ত কয়েনগুলো তোমাদের কোশ্চেন তোমাদের আসে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে তোমাদের এইটুকুনি পড়লে পরে আমার মনে হয় না এর বাইরে আর কিছু আছে যেখানে তোমরা পড়বে, যেখানে আমাদের পরীক্ষা আসে। ধরো সিলেবাসের বাইরে তার কোশ্চেন আসবে না, এইখানে তুমি মোটামুটি 100 পাতার মধ্যে আমরা পুরো এনশিয়েন্ট ইন্ডিয়াতে একদম কমপ্লিটলি র্যাপ আপ করে দিয়েছি এবং সলিড নোট একটা রয়েছে। এই নোটটা যারা আমাদের ব্যাচে জয়েন করেছে তারা, এটা তো শুধুমাত্র একটা মানে জাস্ট তোমাদের মানে কি বলবো ট্রেলার যাকে বলে, মুভিটা এখনো বাকি আছে। জাস্ট আমরা ব্যাচ শুরু করেছি, এনশিয়েন্ট ইন্ডিয়াতে তোমাদের নোট দিয়েছি, এরপর মিডিয়েবল আসবে, মডার্ন আসবে, ইন্ডিয়ান জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, টেকনোলজি, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত নোটস, এইরকম ধরনের নোটস, হাই কোয়ালিটি নোটস তোমরা পাবে, ইনক্লুডিং প্রিভিয়াস ইয়ার সলিউশন। দেখো ডাব্লিউবিসিএস এর লাস্ট 23 ইয়ার্সের সলিউশন আমি এখানে করে দিয়েছি। এখানে সলিউশনটা একটু অন্যভাবে করা হয়েছে। যেমন তোমার এখানে ডাব্লিউবিসিএস 2023 প্রিলিমিনারিতে এনশিয়েন্ট হিস্ট্রি থেকে কতগুলো কোশ্চেন এসেছিল দেখো, 1 2 3 4 5 6 7 8 করে যদি আমরা গুনি 11খানি কোশ্চেন আমাদের এসেছিল, ঠিক আছে। এবার এই 11খানি দেখো এখানে, তার মধ্যে দেখো এই যে বুক অ্যান্ড অথার আমরা একটু আগে পড়ে আসলাম, ঠিক আছে। এই যে 16 মহাজনপদ একটু আগে পড়ে আসলাম এই যে আমাদের ইয়ে থেকে। এই দেখো বুদ্ধিস্ট কাউন্সিল, দেখো নোট থেকে আমাদের কমন পড়েছে কি পড়েনি। এই দেখো ক্যাপিটাল কনিষ্ক থেকে আমরা পড়লাম, কনিষ্কর ক্যাপিটাল পড়ে নিয়েছো, ঠিক আছে। এরপর তুমি দেখো এখানে তুমি কতগুলো দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যতে ক্যাপিটাল ছিল, সেখান থেকে আমাদের কোশ্চেন আমাদের দিয়ে রয়েছে, ঠিক আছে।
এরপর দেখো এখানে হর্ষবর্ধনে যে তোমাদের আমাদের নোটসের মধ্যে দেখলাম, একটু আগেই দেখলাম হর্ষবর্ধন সম্বন্ধে, হর্ষবর্ধন এখানে চলে এসছে। এই যে ইনস্ক্রিপশনগুলো একটু আগে আমাদের নোট দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে। এখানে দেখো প্রিলিমিনারিতে দেখো, এখানে তুমি যদি দেখো এই যে তোমাদের চোলা কিং কাকে বলছে, রাজেন্দ্র চৌহান। এই যে তোমাদের আমি একটু আগেই দেখিয়ে আসলাম, এটা চলো। এই যে ইউনিভার্সিটি কে, কোন ফাউন্ডার কে করেছিল আমি দিয়ে দিয়েছি, আমাদের এই নোটসের মধ্যে আছে। তার মানে তুমি দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আচ্ছা এই কোশ্চেনটা মনে হয় নেই, 6টা 7টা 8টা, মানে 11টার মধ্যে 8টা কোশ্চেন একটা তোমার এখান থেকে তুমি যদি পার্সেন্টাইল কষো তাহলে তুমি দেখো 80% এই নোট থেকে তুমি পেয়ে গেলে প্রিলিমিনারিতে। 2023-এর প্রিলিমিনারিতে তুমি এটা বলছো, মানে 2023-এর নাকি প্রিলিমিনারি কোশ্চেন খুব শক্ত হয়েছিল। তো সেখান থেকে এই নোট থেকে তুমি দেখো, এখনই পড়িয়ে আসলাম, তোমাদেরকে দেখিয়ে আসলাম, দেখানোর পর আমি তোমাকে এই নোটটা তোমাদেরকে আমি রেফার করলাম যে দেখো তোমাদের 2023-এর প্রিলিমিনারিতে কতগুলো কোশ্চেন পড়েছে। এরপর 22-এ যদি আসি, দেখো এলাহাবাদ প্রশস্তি একটু আগেই পড়ে আসলাম, ঠিক আছে, এলাহাবাদ প্রশস্তি পড়লাম, আইহোল প্রশস্তি পড়লাম, প্রশস্তি একটু আগে পড়ে আসলাম, ঠিক আছে। তো এবার হচ্ছে তোমাদের এইরকম করে তুমি কি করবে, জাস্ট তুমি এই যে 2023-এর পর 2022-এ তাদের যে কোশ্চেন এসেছিল, 2021-এ কি এসেছিল, 20-তে কি এসেছিল, এইভাবে তুমি কিন্তু লিস্ট আউট করে নেবে, নিজের মতো করে লিস্ট আউট করে নিয়ে কিন্তু তুমি পড়বে। দেখবে তোমার কিন্তু এখানে অনেক কোশ্চেন তোমার এই প্রিভিয়াস ইয়ার থেকে যদি তখন দেবে, তখন কিন্তু তোমার হয়ে যাবে। দেখো 2017 সাল, 16 সাল, 15 সাল, 14 সাল, হ্যাঁ 13 সাল, তোমাদের 12 সালে কতগুলো কোশ্চেন এসেছিল, 4টে কোশ্চেন এসেছিল। তারপরে ধরো 11 সালে কতগুলো কোশ্চেন এসেছিল, 8খানা কোশ্চেন এসেছিল, 10 সাল, 9 সাল। এইভাবে তুমি কি করবে, আমাদের এটা আমাদের নোটের মধ্যে স্টুডেন্টদের সুবিধার্থে আমি কি করেছি, পুরো ইয়ার ওয়াইজ 2000 থেকে 2023 সাল পর্যন্ত আমি ইয়ার ওয়াইজ তোমাদের দিয়ে দিয়েছি। দেখো 2000 সাল থেকে একদম 2023 সাল পর্যন্ত। এইবার কিন্তু এখানেই কিন্তু আমার থেমে থাকেনি। এই দেখো সভা এবং সমিতি আমি একটু আগেই তোমাদের দেখিয়ে আসলাম, 2000 সালে কোশ্চেন। ইন্ডিকা কে লিখেছিল, এই দেখো এলাহাবাদ প্রশস্তি আবার চলে এসছে রিপিট, ঠিক আছে। এই যে তোমাদের ফরেন অথার থেকে কোশ্চেন দেখো দিয়ে দিয়েছে। এইভাবে তোমরা যদি নোটসটাকে, তোমার যদি মেটেরিয়াল ঠিক থাকে না, তাহলে তুমি যে কোনো এক্সামে কিন্তু তুমি পাস করবে। তোমার মেটেরিয়াল যদি ঠিক না থাকে তুমি জীবনও পাস করতে পারবে না। এবার দেখো, এবার তুমি কোশ্চেনগুলো তোমাকে এভাবে দেওয়া হয়েছে, তারপরে এখানে ফুল এক্সপ্লেনেশন করে দেওয়া হয়েছে। এই যে পুলকেশী 2 এখানে দেওয়া রয়েছে, ফুললি সলভড, মানে যাকে বলে একটা কোশ্চেন ওই ABCD দিয়ে ছেড়ে দেয়নি, প্রত্যেকটা কোশ্চেন, ইচ অ্যান্ড এভরি কোশ্চেন কিন্তু এখানে দেখো সলভ করে দেওয়া রয়েছে। মানে যতগুলো কোশ্চেন 143 না 44টা পর্যন্ত কোশ্চেন আমাদের 23 বছরে এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে এসছে, সমস্ত কোশ্চেন আমরা কি করেছি এইভাবে কিন্তু পুরো ফুললি সলভ করে দিয়েছি। তো এখানে ফুললি সলভ থাকলে কি হবে, তোমার এখানে এক্সট্রা ইনফরমেশনও তুমি এখানে প্রচুর পেয়ে গেলে। দেখো 143খানা কোশ্চেন এসেছিল প্রিলিমসে, এবার আমরা দেখো মেন সেট চলে এসেছি। দেখো এনশিয়েন্ট ইন্ডিয়ান WBCS মেন্স পেপার অ্যানালাইসিস চলে এসেছি 2021। 2022টা যদি এখানে দেওয়া নেই, আমি 2022টা কাজ করছি, খুব শীঘ্র তোমাদের ব্যাচের মধ্যে দিয়ে দেবো। দেখো 2021-এ কিরকম কোশ্চেন এসেছিল সেখান থেকে দেখে নাও। হরপ্পান সভ্যতার যে সিভিলাইজেশনের স্টেটমেন্ট বেস কোশ্চেন তোমাদেরকে বলেছিলাম যে এইভাবে তোমরা কিন্তু পড়বে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু এখানে দেখবে তোমাদের অনেকটাই হয়ে যাবে। দেখো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, জিওগ্রাফিক্যাল যে কনসেপ্টগুলো ছিল সেগুলো থেকে কোশ্চেন আমি পড়তে বলেছিলাম। দেখো এখানে ঋগ্বেদের যে পোর্শনটা সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি, এখান থেকে দেখো কোশ্চেন এসে গেছে, ঠিক আছে। এইভাবে কিন্তু তুমি যদি ভালো করে পড়ো নোটটাকে, বা এই নোটটা পড়ার পর তুমি যদি এরকম করে করো, তোমার কিন্তু সমস্ত কোশ্চেন, এখানে যতগুলো কোশ্চেন দিয়েছে সব কোশ্চেন কিন্তু তুমি এখান থেকে কমন পাবেই পাবে। দেখো মেন্সের কোশ্চেন কিন্তু এখানে তোমাদের দেখা যাচ্ছে যে আমরা যেরকমভাবে করিয়েছি সেইভাবে কিন্তু এসছে, ঠিক আছে। কিন্তু তোমার মেন্সের কোশ্চেনগুলো কি হয়, একটু ডিফিকাল্ট, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, তাই জন্য কি হয় মনে হয় যেন তোমাদের একটুখানি মনে হয় ডিফিকাল্ট ঠেকছে, ওয়ান লাইনের একদম ফ্যাকচুয়াল কোশ্চেন আসে না। কিন্তু মেন্সের কোশ্চেন তুমি যদি ভালো করে ডিটেলে পড়াশোনা করো, তাহলে কিন্তু সব এখান থেকে ফাঁসবে। তাহলে মেন্সের কোশ্চেন এইভাবে তুমি কি করে 2016 সালে কতগুলো এসেছিল এইভাবে তুমি করবে, 2017-তে কিরকম এসছে, এরকমভাবে তুমি কিন্তু ডিটেল নোটটাকে এইভাবে দেখো মেন্সের আবার এরকম তোমাদের ডিটেলে দেওয়া রয়েছে, ঠিক আছে। এরপর দেখো আরেকটা মজার জিনিস এখানে এই নোটসের পরে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে তুমি ধরো আমাদের যারা ব্যাচ জয়েন করেছো তাদেরকে বলছি, যারা জয়েন করবে তাদেরকেও বলছি, তোমরা ধরো সাপোজ তুমি একটা স্টুডেন্ট, তুমি আমাদের ব্যাচ জয়েন করতে চলেছো আজকে, ধরো এখনই তুমি ব্যাচ জয়েন করবে। ব্যাচ জয়েন করার সাথে সাথে তোমাকে আমি কি দেবো, এই নোটটা তুমি পেয়ে যাবে। এই নোটটা পেয়ে তুমি প্রিন্ট আউট করবে। এবার আমাদের কি আছে, এই নোটটা যখন শেষ হচ্ছে, কত নম্বর পেজে গিয়ে শেষ হচ্ছে, 151 নম্বর পেজে গিয়ে শেষ হয়ে গেল। এরপর দেখো লাস্ট একটা পেজ ছাড়া আছে, দিস পেজ ইজ ইন্টেনশনালি লেফট ব্ল্যাঙ্ক ফর এক্সট্রা ইনফরমেশন। তুমি আমাদের তুমি এখানে পড়ছো, পড়তে পড়তে দেখা যাবে তোমার ওই মেন্সের কিছু তুমি সলভ করছো, বা আমাদের MCQ সলভ করছো, সলভ করতে করতে কিছু এক্সট্রা ইনফরমেশন পেয়ে গেলে, যেগুলো তুমি আমার এই নোটের মধ্যেও নেই, থাকতেই পারে এই নোটের মধ্যে সব কিছু থাকবে এমন তো কোনো ব্যাপার নেই। এমন একটা বই ধরো কোশ্চেন, একটা UPSC ধরো প্রিলিমসের একটা কোশ্চেন এমন একটা জায়গা থেকে দিয়েছিলে যেটা কোনো বইতেই নেই, এই নোটসেও নেই, তোমার জানার মধ্যেই নেই, এমন একটা ইনফরমেশন, সেটা তুমি জানো না, তুমি তখন কি করবে, এই যে লাস্টে 25খানা পেজ ছেড়ে রেখেছি আমরা, এই যে 25খানা পেজের এখানে তুমি 1 2 3 4 করে এইবার তুমি
নোট ডাউন করতে শুরু করে দিলে। যখনই তুমি নোট ডাউন করবে তখনই কিন্তু তোমার কি হবে, নোটটা পুরো ফুল কম্প্যাক্ট একটা নোট হয়ে যাবে। ঠিক আছে? এই নোটটা তুমি যদি তারপর পরীক্ষার আগে আগে যখন রিভিশন দিতে হবে, কেন পরীক্ষার আগে তো আমাদের এখন তো আমাদের কোনো ব্যাপার নেই, আমরা এখন এই পরীক্ষা ওই পরীক্ষা সেই পরীক্ষা আছে, আবার যখন ডাব্লিউবিসি আসে তখন ফর্ম ফিল আপ করবো, তখন আবার এইদিকে একবার যাবো ওইদিকে একবার যাবো, এই বই ওই বই, এই গাইড বই ওই গাইড বই করে বেড়াবো। তখন কি হয়, তখন তোমার আর এই নোট বানানোর টাইম থাকে না। কিন্তু এখন হচ্ছে তোমার পিক টাইম, যেখানে তুমি কিন্তু এই নোটটাকে রেডি করে নিতে পারবে। এখানে দেখো 90%, 90 কেন 95% আমি তোমাদের জন্য রেডি করে দিয়েছি। মানে কি, পুরো ফুল নোট দিয়ে দিয়েছি, আবার তোমার প্রিভিয়াস ইয়ারটা প্রিলি এবং মেন্স সলিউশন করে দিয়েছি। এবার তোমরা যারা বাকি কাজটা করতে হবে, তোমাকে এখান থেকে পড়ে নিতে হবে, যেটা আননোন ফ্যাক্ট রয়েছে সেটা তুমি এখানে নোট ডাউন করে নাও। এই নোট ডাউন করলে কি হবে, তোমার যখন পরীক্ষার আগে, যখন 15 দিন 20 দিন 1 মাস 2 মাস আগে যখন তুমি চলে আসবে, তোমার হাতে যখন এরকম এনশিয়েন্ট, মিডিয়েবল, মডার্ন, ইন্ডিয়ান জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপরে টেকনোলজি, ইভিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে, এই যে 16খানা 17খানা যে একটা তোমাদের টপিক রয়েছে বা সাবজেক্ট রয়েছে, এই 17খানা সাবজেক্টে যখন নোট তোমার কাছে রেডি হয়ে যাবে, তুমি তখন শুধু রিভিশন দেবে আর এমসিকিউ সলভ করবে আর পরীক্ষা দিতে চলে যাবে। পরীক্ষায় মার্কস তারপর তোমাকে দেখতে হবে যে হ্যাঁ কিভাবে তুমি কমন পাচ্ছ এখান থেকে। ঠিক আছে? এইভাবে অ্যাপ্রোচ নিয়ে যদি পড়াশোনা তুমি করতে পারো, আই গেস, আমার মনে হয় না তুমি কোনোবার, মানে এই 2024টাই তোমার হবে জীবনের শেষ ডাব্লিউবিসিএস দেয়া যেখানে তুমি জব নিয়ে বাড়ি যাবে। এমন নয় কিন্তু যে তুমি পাসই করতে পারছো না, তুমি জব নিয়ে বাড়ি যাবে। কিন্তু এইভাবে তুমি যদি অ্যাপ্রোচ নিয়ে পড়ো বা এই মেথোডোলজি যেরকম দেখালাম সেরকমভাবে তুমি করো, তাহলে কিন্তু তোমার খুব ভালো করেই হয়ে যাবে। ঠিক আছে? তো লাস্টলি হচ্ছে, যারা আমাদের ভিশন ডাব্লিউবিসিএস এর ব্যাচ জয়েন করবে, ডিটেলস ইনফরমেশন এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে দেওয়া থাকলো, কমেন্টে দেওয়া থাকলো, বা তোমরা আমাদের যে 9333111815 এটা হচ্ছে ভিশন ডাব্লিউবিসিএস এর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানেও তোমরা আমাদের যে কোর্সের যে ডিটেল 24-এর যে ব্যাচটা আমরা এনসিআরটি বেস ব্যাচ শুরু করেছি, এই ব্যাচেরই কিন্তু এটা নোট, এই ব্যাচটার যে ইনফরমেশন পিডিএফ সেটা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের প্রোভাইড করে দেবো। তারপর তোমরা দেখে নেবে, যদি মনে হয় যে না তোমরা এখানে যুক্ত হলে, আমাদের সঙ্গে এই জার্নিতে যুক্ত হলে পরে তোমরা বেনিফিটেড হবে, তাহলে তোমরা অবশ্যই ব্যাচ জয়েন করো। এখন এনরোলমেন্ট চলছে আমাদের 29শে ফেব্রুয়ারি পর্যন্ত এই এনরোলমেন্ট চলবে। এরপর আমি কি করব, আমাদের এনশিয়েন্টের এটা হয়ে গেল, এরপর আমি মিডিয়াবল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, পলিটি 17 থেকে 18খানা যে নোট আমাদের দেওয়া হবে ব্যাচের মধ্যে, সমস্ত নোট কিন্তু আমি তোমাদের এখানে এইরকম সেম ওয়েতে ইউটিউবে প্রকাশ করব, যেখানে তোমরা যারা বুঝতে পারো না যে কি পড়বো না পড়বো, কোত্থেকে কোশ্চেন আসে রে বাবা, এই তো বিশাল শক্ত কোশ্চেন এসে গেল। মেটেরিয়াল যদি তোমার ঠিক থাকে তাহলে তুমি কোনোদিনই শক্ত মনে হবে না, মেটেরিয়াল যদি ঠিক না থাকে তখন তোমার মনে হবে যেন কোত্থেকে কোশ্চেন আসলো, কারণ তুমি সেই জিনিসটা পড়োনি, তাই জন্যই তোমার মনে হচ্ছে। এইভাবে তুমি পড়ো, আশা করি তোমার আগামী দিনের পরীক্ষা, 24 সালের পরীক্ষা যখনই হোক, নভেম্বর ডিসেম্বর, হয়তো আমাদের আর 9 মাস 10 মাস পর পরীক্ষাটা হবে, যখনই হোক কিন্তু তুমি কিন্তু একটা স্ট্রং ক্যান্ডিডেট, যেটা কিন্তু এই জব পাওয়ার জন্য কিন্তু থাকবে, মানে দাবিদার তুমি থাকবে, এটা আমি বলে দিতে পারি। ঠিক আছে? তো তোমাদের এই ভিডিও সম্বন্ধে কি ভিউ থাকবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, এবং ভিডিওটা একটা লাইক করে দেবে অবশ্যই সকলে মিলে, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এবং ভিশন ডাব্লিউবিসিএস চ্যানেল খুব শীঘ্রই 1.5 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবারে হতে চলেছে। তোমরা অনেকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমাদেরও ভালো লাগবে, মোটিভেশন পাবো যে না তোমরা আমাদের পাশে ছিলে এবং আছো এবং থাকবে, আমরাও আছি সেইভাবে, যেরকমভাবে চলছে কন্টিনিউয়াস জার্নি। এটা একটা জার্নি, এই জার্নির কোনো আনস্টপেবল জার্নি, যতদিন না মানুষ আমৃত্যু এটা চলবে সেরকমই ব্যাপার আর কি। যতদিন আমরা আসি ততদিন ভিশন ডাব্লিউবিসিএস থাকবে, তো সেক্ষেত্রে তোমরাও থাকবে, জব পাবে, দেখা হবে, কথা হবে, এর মাঝে অনেক কিছুই ধরো আপস অ্যান্ড ডাউনস থাকবে। তো সেইভাবে কিন্তু এই পুরো জার্নিটা চলবে, লাইফ জার্নি প্লাস তোমাদের নিজেদের প্রিপারেশন জার্নি, দুটোই তোমাদের থাকবে আমাদের সাথে। তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে এই নোটটা কেমন লাগলো তোমাদের। এরকম তো নোটের বিচার হয় না যে এটা তোমাদের কেমন লাগলো বলো, ভালো না খারাপ, তর্কা মারা কথা বলা, ওরকম কোনো ব্যাপার নয়। কিন্তু এই নোটটা আমি যেরকমভাবে দেখালাম, অ্যানালাইসিস করলাম, সেই অ্যানালাইসিসটা অনুযায়ী কিন্তু নিজেকে ইমপ্লিমেন্টেশন করো, তাহলে কিন্তু তোমাদের আখেরে লাভ হবে। টিল দেন, থ্যাংক ইউ।